বাল্য বিবাহ একসময় সমাজের একটি উল্লেখযোগ্য কুপ্রথা এবং এখনও এমন অনেক জায়গা আছে যেখানে এই কুপ্রথাটি একইভাবে চলছে। কিন্তু আজকে আমরা আলোচনা করব যে এই প্রথাটির প্রতি স্বামীজির অর্থাৎ স্বামী বিবেকানন্দের কী দৃষ্টিভঙ্গি ছিল, বাল্য বিবাহের প্রতি তিনি কি মত পোষণ করেছিলেন। সালটা 1897। সেই সময় সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এই বাল্যবিবাহ। এতটাই স্বাভাবিক ছিল যে প্রায় ঘরে ঘরে এই বাল্যবিবাহ দেখা যেত। স্বামীজি তখন সদ্য আমেরিকা থেকে বিশ্ব জয় করে ফিরেছেন। তো তখন কলকাতারই একটি স্কুল থেকে, ওই চোরবাগান লেনে অবস্থিত একটি গার্লস স্কুল থেকে স্বামীজিকে আমন্ত্রণ জানানো হয় যে স্কুলটি পরিদর্শন করে যেতে। তো স্বামীজি তার প্রিয় শিষ্য অর্থাৎ শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তাকে নিয়ে পৌঁছে গেলেন ওই স্কুলটিতে, যার নাম ছিল মহাকালী পাঠশালা। এবং ওই স্কুলটি যিনি স্থাপন করেছিলেন অর্থাৎ যাকে তপস্বিনী মাতাজি বলে ডাকা হতো, তিনি স্বামীজিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিদ্যালয়ের সব কিছু দেখালেন। এবং মেয়েরা অর্থাৎ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ শিবের ধ্যান মন্ত্র স্তব করলেন, কেউ সংস্কৃতের বিখ্যাত শ্লোক ব্যাখ্যা করে স্বামীজিকে শোনালেন। অর্থাৎ যে যে বিষয়ে পারদর্শী সে সেইটি তুলে ধরলেন স্বামীজির সামনে। তো স্বামীজি এইটি দেখে যে এখানকার মেয়েরা এই ধর্মীয় শিক্ষায় এতটা আগ্রহী এবং এখানকার স্কুল কর্তৃপক্ষ এভাবে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন, এইটি দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তো স্কুলটি পরিদর্শন করে স্বামীজি এবং তার শিষ্য শরৎচন্দ্রবাবু যখন ফিরছেন গাড়ি করে, তখন ওই গাড়ির মধ্যেই এই বাল্যবিবাহ প্রসঙ্গটি উঠে আসলো। কথাবার্তা চলছে। কিছুক্ষণ পর শরৎচন্দ্রবাবু স্বামীজিকে বলছেন, মহাশয়, এই মাতাজি ছাত্রীদের যেভাবে জ্ঞান শিক্ষা দিচ্ছেন তাতে কি কোনো ফল হবে? কারণ এই সকল ছাত্রীরা পরে তো বিয়ে করবে এবং বিয়ের কিছুদিন যেতে না যেতেই এরাও অন্যান্য মেয়েদের মতনই হয়ে যাবে। অর্থাৎ এই যে ধর্মীয় শিক্ষা, এই যে শাস্ত্র শিক্ষা, এগুলো কি তারা মনে রাখবে? আমার মনে হয় যে এদেরকে যদি ব্রহ্মচর্য পালন করানো যেত তাহলে এরা পরবর্তীকালে সমাজ এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পারত। তো এইটি শুনে স্বামীজি বলছেন, সে ক্রমে হবে। দেশে এখনো এমন মানুষ নেই যে সমাজ শাসনের ভয় উপেক্ষা করে নিজের মেয়েকে অবিবাহিত রাখতে পারবে। অর্থাৎ তখন তো মেয়েরা বিয়ে করবে না, এটি একটি বড় ব্যাপার। এরপর স্বামীজি বলছেন যে এই দেখ না, এখনো মেয়েদের 12 কি 13 বছর পেরোতে না পেরোতেই লোকভয়, সমাজের ভয় বিয়ে দিয়ে ফেলে। এই সেদিন কনসেন্টাইন করবার সময় একদল নেতা লাখ লাখ লোক জড়ো করে চেঁচিয়ে উঠল যে আমরা এই আইন মানি না। অর্থাৎ আগে তো সেই সময় মেয়েদের কনসেন্ট বা সম্মতি নেওয়া হতো না, তাই এই কনসেন্ট আইন বা সম্মতি আইন আনার কথা ভাবা হয় যাতে মেয়েদের সম্মতিও নেওয়া হয়। কিন্তু স্বভাবতই সেই সময় সমাজের একদল মাথা লাখ লাখ লোক জড়ো করে সভা করে এর বিরোধিতা করেছিলেন। সেইটি স্বামীজি বলছেন এখানে। এবং তিনি আরও বলছেন যে এইটি অন্য কোনো দেশে হলে এই সভা করে চেঁচানো এ তো দূরের কথা, ওখানকার লোকেরা লজ্জায় মাথা গুঁজে থাকতো যে আমাদের সমাজে এখনও এহেন কলঙ্ক আছে। কিন্তু শরৎচন্দ্রবাবু এই বাল্যবিবাহের সপক্ষে যুক্তি দিচ্ছেন। তিনি এবারে বলছেন, কিন্তু মহাশয়, সংহিতাকারগণ অর্থাৎ যারা সংহিতা রচনা করেছেন তারা তো কিছু না কিছু ভেবেই, কিছু চিন্তা করেই এই বাল্যবিবাহের অনুমোদন দিয়েছেন। নিশ্চয়ই এর পিছনে কোনো গুরুতর রহস্য রয়েছে। তো স্বামীজি জিজ্ঞাসা করছেন যে কি রহস্য রয়েছে? তখন শরৎচন্দ্রবাবু বলছেন, এই দেখুন, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে তারা স্বামী গৃহে এসে কুলধর্ম খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবে এবং শ্বশুর শাশুড়ির আশ্রয় থেকে গৃহকর্মেও নিপুণ হতে পারবে। আবার অন্যদিকে বাবার বাড়িতে বেশি বয়স পর্যন্ত থাকলে উশৃঙ্খল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। স্বামীজি তো খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, তাই তিনি প্র্যাকটিক্যালি এর উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে অন্য দিক দিয়ে দেখতে গেলে বাল্যবিবাহ হলে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশই মৃত্যু মুখে পতিত হয় এবং তাদের সন্তান সন্ততিও ক্ষীণজীবিতে পরিণত হয়। কারণ বাবা মায়ের শরীর সম্পূর্ণভাবে সবল ও সক্ষম না হলে সবল এবং নিরোগ সন্তান কীরূপে হবে? তাই আগে লেখাপড়া শিখিয়ে একটু বড় হলে তারপর বিয়ে দিলে সেই মেয়েদের থেকে যে সন্তান সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে। তোদের যে ঘরে ঘরে এত বিধবা, এর কারণই হলো এই বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ যত কমবে বিধবার সংখ্যাও তত কমবে। এখানে নারী শিক্ষার প্রতিও তিনি একটি মন্তব্য করেছেন যে মেয়েদের আগে লেখাপড়া শেখাতে হবে, তারপর বড় হলে বিয়ে।
তো এরপর এই কথোপকথনটি আরও এগিয়ে যায়, আরও নানান বিষয় নিয়ে কথাবার্তা হয় দুজনের মধ্যে। কিন্তু এই নির্দিষ্ট অংশটুকুতে বাল্যবিবাহের প্রতি স্বামীজির যে মনোভাব, যে দৃষ্টিভঙ্গি, সেইটি পরিষ্কারভাবে ফুটে উঠল। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় স্বামীজি।